হ্যালো ফ্রেন্ডস, তো গুড ইভিনিং। তো শুভ সন্ধ্যা। তো এখন থেকে ভিডিওটা স্টার্ট করলাম। তো এখন বাজে সন্ধ্যা 8:10 বাজে। তো এখন থেকে ভিডিওটা স্টার্ট করলাম, বসেছিলাম। তো কি করব, তো কি বলো তো, এর আগের দিনে একটা কিউএনএ ভিডিও দিয়েছিলাম। তো অনেকেই অনেক কমেন্ট করেছিলে, তো রিপ্লাই দেওয়া হয়নি। মাঝে 2-3 দিন হয়ে গেল, তো রিপ্লাই দেওয়া হয়নি। তো তার জন্য তোমাদের রিপ্লাই দেওয়ার জন্য আবার ভিডিওটা স্টার্ট করলাম। তো চলো, তোমরা কি কমেন্ট করেছো, তো যতটা পারবো তোমাদের কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। আচ্ছা, ফার্স্ট কমেন্ট এসেছে যে দিদি তুমি কেমন আছো। তো ফার্স্টেই বলি আমি ভালো আছি। আর তোমরা সবাই কেমন আছো? আর যারা যারা আমার ভিডিও দেখো অবশ্যই কমেন্ট করে জানাবে তোমরা সবাই কেমন আছো। আর আমার ভিডিও তোমাদের কেমন লাগে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। তাতে তোমাদের ভালো লাগুক বা খারাপ লাগুক, তোমাদের যেটা মনে হবে তোমরা সেটাই কমেন্ট করে জানাবে। অবশ্যই ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব, তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আর তোমরা কমেন্ট করে না জানালে তো আমি কি করে বুঝতে পারবো? তো অবশ্যই আমার যদি কোনো ভুল হয়ে থাকে নিশ্চয়ই কমেন্ট করে জানাবে। তোমাদের মানে ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো ঠিক আছে, তো চলো দিদি কেমন আছো? তো ভালো আছি। আর তোমরা সবাই কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানাবে। আচ্ছা, ফার্স্ট কমেন্ট লিখেছে যে আমার একটা কোশ্চেন, তোমার যে ভিডিও করো তোমাদের পরিবার আত্মীয় স্বজন কতটা তোমায় সাপোর্ট করে? তা ফার্স্ট কমেন্ট, তা আমার পরিবার আত্মীয় স্বজন সাপোর্ট, দেখো অবশ্যই সাপোর্ট করে। কোনো দিন আমাকে বারণ করে না, ভিডিও করি বা না করি তাতে কোনো অসুবিধা নেই। তো আমি যে একটা ভিডিও করি, একটা প্ল্যাটফর্মে এসেছি, তাতে আমার বাড়ির শ্বশুর বাড়ি বলো বাপের বাড়ি বলো আর আদার্স ফ্যামিলির থেকেও কোনো অসুবিধা নেই, সবাই আমাকে অবশ্যই সাপোর্ট করে। ঠিক আছে, আশা করি উত্তর দিতে পারলাম। জানি না কেমন তোমাদের কমেন্টের উত্তর দিতে পারলাম। তো চলো নেক্সট কমেন্ট। আচ্ছা, বলছে তোমাদের বিয়ে কবে হয়েছে? আচ্ছা, তোমাদের ভিডিও খুবই ভালো হচ্ছে, এগিয়ে যাও। আশা করি এর থেকে আরও ভালো ভিডিও পাবো। প্লিজ শেষে আমার নামটা নিও। আচ্ছা, তোমার নাম এমডি আরাফাত। আচ্ছা ঠিক আছে ভাই, তো তোমাকে অনেক অনেক ভালোবাসা আমাকে কমেন্ট করার জন্য, তার জন্য অসংখ্য ধন্যবাদ। তার সাথেও তো কি বলবো, বিয়ে কবে হয়েছে? বিয়ে 5 বছর হয়েছে। তো এই আর কি। ঠিক আছে, তোমরা অবশ্যই সাপোর্ট করতে থাকো। তো সাপোর্ট করলে নিশ্চয়ই একদিন না একদিন সাকসেস হতে পারবো। তো চলো, তোমরা বিয়ের ভিডিও অবশ্যই বিয়ের স্টোরি জানতে চাইলে নিশ্চয়ই আরও কমেন্ট করতে থাকো। নিশ্চয়ই তোমাদেরকে শেয়ার করার চেষ্টা করব। একটা ভিডিওর মাধ্যমে তো বলা সম্ভব নয়। তো নিশ্চয়ই বিয়ের স্টোরি যদি কিছু জানতে চাও, কিভাবে বিয়ে হয়েছে কি জানতে চাও, তো নিশ্চয়ই কমেন্ট করতে থাকো, কমেন্ট করে জানাও। তো নিশ্চয়ই তোমাদের আরও একটা ভিডিওর মাধ্যমে জানানোর চেষ্টা করব। নেক্সট কমেন্ট, ইউটিউব ছাড়া তোমার আর কি 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 করো? ইউটিউব ছাড়া আমি আর সেরকম কিছু করিনি। আমার করার অনেক কিছু ইচ্ছা আছে, তো এখনও পর্যন্ত কোনো কারণে হয়ে উঠতে পারছি না বা করতে পারছি না। তো নিশ্চয়ই আগামী দিনে আরও কিছু করার অবশ্যই চিন্তা ভাবনা আছে, মাথার মধ্যে ভাবনাও আছে, ভেবে নিয়েছি কি করব। তো কিছু ব্যক্তিগত কারণের জন্য করতে পারছি না। তো নিশ্চয়ই অন্য কিছু করার প্ল্যান আছে, তোমরা অবশ্যই দেখতে পাবে খুব তাড়াতাড়ি। আচ্ছা, নেক্সট কমেন্ট, ইউটিউবে এসে তুমি কতটা ভালোবাসা পেয়েছো এবং যারা নতুন ইউটিউবে আসতেছে তাদের ব্যাপারে এমন কিছু বলো যেন তারা আরও বেশি বেশি ভাবে মডিফাই হয়। আচ্ছা, ইউটিউবে কতটা ভালোবাসা পেয়েছো? ভালোবাসা পেয়েছি, অনেকটা পেয়েছি বা পাচ্ছি। কী বলতো, আমি রেগুলার ভিডিও দিতে পারছি না, তো তার জন্য তোমাদের অনেকের রাগ হয়। তারপরে কী বলতো, লাইভে এসে লাইভ ভিডিও করি, তো অনেক ভিডিও অনেক অনেক ভালোবাসা পেয়েছি, লাইভ থেকে বেশি ভালোবাসা পেয়েছি। লাইভ থেকে বেশি ভালোবাসা পেয়েছি।
তো সত্যি আমি জানি না, ইউটিউবে না আসলে মানে বুঝতেই পারতাম না যে এতটা মানে ভালোবাসা পাওয়া যায়। আগে যখন লাইভ একদিন দুদিন বন্ধ করতাম তো তোমাদের কমেন্টে ভরে যেত, এখন কন্টিনিউ বন্ধ আছে, অতটা কমেন্ট আসছে না। তো কি বলো তো, আগে যখন কন্টিনিউ লাইভ করতাম তো একদিন দুদিন লাইভ বন্ধ থাকলে এত কমেন্টের উপর কমেন্ট ভরে যেত। তো অবশ্যই নিশ্চয়ই অনেক অনেক ভালোবাসা পেয়েছি। আর যারা নতুন ইউটিউবে এসেছো বা আসতে চাইছো তাদের ব্যাপারে কিছু বলবো। হ্যাঁ, তোমরা সবাই অবশ্য একটা করে আইডি খুলতে পারো, কোনো অসুবিধা নেই। ঠিক আছে। আর তোমার হচ্ছে কি যে দেখো, যারা নতুন বা আইডি খুলেছো, যারা ভিডিও ছাড়ছো, অবশ্য কন্টিনিউ ভিডিও ছাড়ো, রোজ একটা করে ভিডিও ছাড়ো। ঠিক আছে, একদিন ছাড়বো বা আর একদিন ছাড়বো এরকম করলে হবে না। রোজ একটা করে ছাড়ো, কিংবা সপ্তাহে 2 দিন 3 দিন অবশ্যই কন্টিনিউ দেওয়ার চেষ্টা করো। আর ভিউ দেখো, প্রথম ভিডিও ছাড়লে সেরকমভাবে ভিউ আসে না, তো আমারও সেম অবস্থা। তো ভিউ আসে না, তো ভিউয়ের চিন্তা না করে তোমরা অবশ্যই ভিডিও ছাড়তে থাকো। একদিন না একদিন নিশ্চয়ই ফল পাবে। ঠিক আছে, কষ্ট করলে নিশ্চয়ই কেষ্ট পাবে, সেরকম ভিডিও ছাড়তে থাকো। একদিন নিশ্চয়ই কী বলবো, সাকসেস হবে। তো অবশ্যই ছাড়বে, আর অবশ্যই একটা করে সবাই আইডি খুলবে। ঠিক আছে, যারা নতুন তাদের জন্য বললাম। যে তোমাদের বিয়েটা কিভাবে হয়েছিল, ছোট্ট একটা স্টোরি চাই। আচ্ছা, আমাদের বিয়েটা দেখো কি বলবো, এখানে বলতে গেলে এই ভিডিওটা অনেক অনেক বড় হয়ে যাবে। তো বিয়ের তো অবশ্যই স্টোরি আছে। তোমরা যদি আমার বিয়ের ব্যাপারে স্টোরি জানতে চাও, নিশ্চয়ই নেক্সট ভিডিওতে আরও বেশি বেশি কমেন্ট করো। একটা দুটো কমেন্ট করলে কি আর ভিডিও বানানোর মানে ইচ্ছা জাগে না। তো তোমরা অবশ্যই বেশি বেশি ভিডিও করো, সরি ভুল বললাম, বেশি বেশি কমেন্ট করতে থাকো। তো নিশ্চয়ই আমাদের বিয়ে কিভাবে হয়েছিল, কি ব্যাপার, সব তোমাদেরকে জানাবো। নিশ্চয়ই কমেন্ট করো, নেক্সট ভিডিওর মাধ্যমে অবশ্যই তোমাদেরকে আরও নেক্সট ভিডিওর মাধ্যমে জানানোর চেষ্টা করব। ঠিক আছে, আশা করি তোমাদেরকে বোঝাতে পারলাম। আচ্ছা, নেক্সট কমেন্ট। আমার প্রশ্ন হলো এটা, তুমি ইউটিউব থেকে কেন বেছে নিলে? আচ্ছা, কেন বেছে নিলাম ইউটিউবে আসার আসল কারণ কি? প্লিজ আমার কমেন্টের উত্তরটা দিও। আচ্ছা, আমার প্রশ্নটা হলো, তো তোমার প্রশ্ন হচ্ছে আমি ইউটিউবে কেন এলাম। তো দেখো, অ্যাকচুয়ালি আমি ইউটিউবে এসেছি 2019 সালে 20 সালে। তখন স্ক্রিন টাচ ফোন হাতে পাই। তোমার দাদাভাই বিয়ের পরে আমাকে দিয়েছিল, গিফট করেছিল। তো এরও একটা স্টোরি আছে। প্রথম যে ফোন পেয়েছিলাম গিফটে, সেটা অবশ্য পড়ে গিয়েছিলো। তারপরে আবার নেক্সট যখন ফোন পাই, তো সেটার থেকে কি বলো তো, সারাদিনভর শুধু অন্যের ব্লগ ভিডিও দেখতাম। তো অনেক পুরনো, তখন এত ব্লগ কারো মানে কেউ বানাতো না, আর সেরকমভাবে বেশি বেশি ভিডিও পাওয়া যেত না। তো আমি দুইজনকার ভিডিও দেখতাম, দুজনেরই কলকাতার বাসিন্দা ছিল। তো খুব ভালো লাগতো তখন। এখন হয়তো ওদের ভিডিও কম দেখি, মাঝে মাঝে দেখি, কিন্তু তখন কন্টিনিউ ভিডিও দেখতাম, পুরনো ভিডিও পর্যন্ত ওদের দেখতাম যখন দেখতাম। তো এই নিয়ে তোমাদের দাদাভাইয়ের সাথে প্রতিটা দিন ঝগড়া হতো। যে তোমাদের দাদাভাই কী বলতো, যে তুমি লোকের ভিডিও নিয়ে দিনভর পড়ে রয়েছো, খাওয়া দাওয়া ছেড়ে দিয়ে, তো তুমি যদি নিজে কিছু পারো অবশ্যই করে দেখাও। ঠিক আছে। তো সবসময় সে যতক্ষণ রুমে থাকে তোমাদের দাদাভাই, সবসময় সেই ভিডিও ব্লগ ওপরে চলছে এই নিয়ে যেন একটা বিরক্তিকর হয়ে গেছিলো। তো ঠিক আছে, দিয়ে আমি তোমাদের দাদাভাইকে বললাম, চলো তাহলে আমাকে একটা আইডি খুলে দাও, আমি অবশ্য ভিডিও বানানোর চেষ্টা করি, দেখি কিভাবে সবাই ব্লগ ভিডিও করে, জানি না তো ব্লগের মাধ্যমে। তো ওদের অবশ্য ভিডিও 1-2টা দেখেছিলাম, তারপরে তোমাদের দাদাভাই আমাকে একটা আইডি খুলে দিয়েছিল। তো এই আর কি ইউটিউবে আসার আসল কারণ, আর কিছু না। শখে এসেছি, মানে টাইম পাসের জন্য, অন্য কিছু না। তো ভালো লাগছে। তো সব থেকে বেশি ভালো লাগে যখন আমি লাইভ করি, তখন আমার খুব ভালো লাগে। হয়তো 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা ধরে লাইভ করি, বসে থাকতে কষ্ট হয়, কিন্তু যখন তোমরা এত সুন্দর সুন্দর কমেন্ট করো না,
আমার সত্যি খুব ভালো লাগে। আর যবকে কমেন্ট না আসে তবকে খারাপও লাগে। আর যবকে তোমরা কমেন্ট আসো, রেগুলার যারা আসো তো কন্টিনিউ আসো, তো অবশ্যই তোমরা একজন কেউ না এলে ভীষণ কষ্ট লাগে। তো এই আর কি, খুব মিস করি। তো সব থেকে আমি লাইভ থেকে, আমার লাইভটা বেশি ভালো লাগে। ব্লগ ভিডিও এডিট করো ছাড়ো, এইসবের থেকে আমার লাইভ ফোন স্টার্ট করলাম আর ভিডিও মানে কি বলবো, লাইভ স্টার্ট করলাম, বাস হয়ে গেল, কোনো মানে খাটনি নেই, এই আর কি। তো সব থেকে আমার লাইভটাই বেশি ভালো লাগে, আর অবশ্য লাইভ থেকে বেশি ভালোবাসা পাই। আচ্ছা, নেক্সট কমেন্ট। হাই দিদি এবং দাদা, কেমন আছে এবং তোমার পরিবারের সবাই কেমন আছে? আশা করি ভালো আছে। হ্যাঁ, তো আমাদের দুইজনেরই পরিবারের সবাই ভালো আছে আর আমরাও ভালো আছি। তারপরে নেক্সট কমেন্ট আরেকজন করেছে যে তুমি ইউটিউবে এসে কতটা ভালোবাসা পেয়েছো সেটা যদি একটু শেয়ার করো। ইউটিউবে এসে অবশ্যই অনেক অনেক ভালোবাসা পেয়েছি। এখন লাইভ করি না, মানে কি বলবো, তো সেই টাইমগুলো খুব মিস করি। এই যে এখন বসে যা রয়েছি, সেই লাইভের জন্য খুব কষ্ট হচ্ছে, কিন্তু করার কিছু নেই, একটু শরীরটা খারাপ আছে, ওই জন্য লাইভ করতে পারছি না। তো একদিন না লাইভ করলে মানে মনটা ভীষণ খারাপ লাগে। হয়তো কোনো কারণে মার্কেট গেলে হয়তো লাইভ করতে পারি না, সেক্ষেত্রে একটা আলাদা। কিন্তু রুমে বসে থাকলে, লাইভ না করলে আমার ভীষণ খারাপ লাগে। তো ইউটিউব থেকে সত্যি আমি অনেক ভালোবাসা পেয়েছি, ভালোবাসা পাচ্ছি। তো এই আর কি। আচ্ছা, নেক্সট কমেন্ট। তোমার ইউটিউবেটাকে কেন বেছে নিয়েছো? আরও অনেক প্ল্যাটফর্ম আছে, সেগুলো কেন নাওনি? আচ্ছা, দেখো, আমি আগে অনেক কিছু অ্যাপস ছিল, তো এই সম্বন্ধে আমার কোনো অভিজ্ঞতা ছিল না, জানতাম না। তো ইউটিউব আইডি যখন ছিল, মানে খোলা ছিল না, ইউটিউব চ্যানেল যেটা ছিল, তো ওটাতে আমি ব্লগ ভিডিও দেখতাম। তো ওই থেকেই আর কি নিজের একটা এক্সাইটেড ছিলাম যে আমিও কিভাবে করব, কিভাবে বানাবো। তো এই নিয়ে আর কি ইউটিউবটাকেই প্রথম বেছে নিয়েছিলাম। তারপরেও ইউটিউবের পরেও একটা আইডি খোলা আছে অন্য ইয়েতে, অ্যাপসে। তো সেটাও কন্টিনিউ 1-1.5 বছর ভিডিও চালিয়েছিলাম, ওখানেও ভালোবাসা পেয়েছিলাম। তো তারপরে নেটের প্রবলেমের জন্য ভিডিও ছাড়া হয়নি, তারপরে ওটা আর কন্টিনিউ করা হয়নি। তো ইউটিউবটাকেই কন্টিনিউ করে নিয়ে যাচ্ছি, এই আর কি। আচ্ছা, নেক্সট কমেন্ট। তোমরা যখন প্রথম ভিডিও শুরু করো সেই অনুভূতিটা একটু শেয়ার করো। আচ্ছা, প্রথম যখন ভিডিও শুরু করি, তো কি বলতো, যখন ক্যামেরাটা এমনি করে হাতে নিতাম, তারপরে তোমার হচ্ছে কি যে কি বলবো, ক্যামেরাতে মানে আগে কি বলতো, ভিডিও শ্যুট করতাম, তারপরে পরে ভয়েস দিতাম। কি করে ভয়েস দিতে হয় সেটাও জানতাম না, আস্তে আস্তে শিখেছি। তো পরে ভয়েস দিতাম, তো ভীষণ লজ্জা পেতো ক্যামেরার সামনে এমনি করে আসতে। আর এখন কি বলতো, অনেকটাই মানে চেঞ্জ হয়ে গেছে, এখন আর ক্যামেরার সামনে আসতে কোনো অসুবিধা হয় না। সব থেকে বেশি আমি মানে কি বলবো, লাইভে যখন প্রথম ভিডিও করি, লাইভ ভিডিও প্রথম দিন এসেছিলাম, তখন মানে কি বলবো, আমার মানে এতটা এখনও সেই দিনকার কথা মনে পড়ে। তো কি বলো তো, ক্যামেরা স্টার্ট করব, কিভাবে করব, তারপরে তোমার সবাই যে কমেন্ট করবে কিভাবে পড়বো, কিভাবে রিপ্লাই দেবো, সেটার জন্য আমি একটা কেমন এক্সাইটেড ছিলাম। তাই তো আমি সবাইকে কমেন্ট রিপ্লাই দিতে পারবো কি না পারবো। তো প্রথম যখন আমি ইউটিউবে মানে লাইভ করি বা ইউটিউবে ভিডিও করি, তখন আমার অনেক কথা জড়িয়ে যেত, অনেক। যারা প্রথম আমার মানে তোমরা আসো, এখনও অবশ্য আসো, তারা সবাই হয়তো জানো। অনেক এখন তো স্পষ্ট বাংলাতে বলতে পারছি, আর তখন ভয়ে কী হতে জানো তো, বাংলা কথাগুলো পুরো জড়িয়ে যেত, এই আর কি। এই আর অভিজ্ঞতা আমার ইউটিউবে ভিডিও করা নিয়ে। তো এখন আর অতটা অসুবিধা হয় না, এখন মোটামুটি ক্যামেরা স্টার্ট করলে কথা বলতে পারি। ঠিক আছে, চলো নেক্সট কমেন্ট। বলছে তোমাদের এই ভিডিওর জন্য তোমাদের কখনো কি বাধা বিপত্তির সম্মুখীন হতে হয়েছে? না, সেরকম কোনো ফেস করিনি, বাধা বিপত্তির সম্মুখীন কোনো কিছু হয়নি।
তো একবার একটু আইডির একটু সমস্যা হয়েছিল, তো খুব বেশি না, ছোটোখাটো একটু সমস্যা হয়েছিল এই আর কি। তো সেরকম বাধা বিপত্তি কোনো কিছু হয়নি। আচ্ছা, আরেকজন কমেন্ট করেছে, আগে বলো তোমরা কেমন আছো। আচ্ছা, ভালো আছি, অবশ্য ভালো আছি। এই দেখো পাখা বন্ধ করে ভিডিও স্টার্ট করেছি, পুরো ঘেমে স্নান হয়ে গেছি, তো এমনি ভালো আছি, কোনো অসুবিধা নেই। আচ্ছা, আরও নেক্সট কমেন্ট, প্লিজ আমার কোশ্চেনটা নিও। এই কোশ্চেনটা শুধুমাত্র দাদা উত্তর দিবে। দিদি প্লিজ তুমি উত্তরটা দিবে না। দাদা আমি তোমাকে এই প্রশ্নটা করতে চাই, তুমি বলো তোমার বিয়ের দিন তারিখ কত, আর তোমার কী রকম মনে আছে দেখি। আচ্ছা, তো কি বলবো, সরি, তার জন্য আমি দুঃখিত। এই মুহূর্তে ভিডিওটা বানাচ্ছি, এই মুহূর্তে তোমাদের দাদাভাই রুমে নেই, ডিউটিতে আছে। আর দেখো যদি পারি সম্ভব হয় তো অবশ্য ভিডিওটা ইয়ে করে সেট করে জুড়ে দেওয়ার চেষ্টা করব তোমাদের দাদাভাইয়ের থেকে উত্তর নিয়ে করে। তো এখন আমি এই মুহূর্তেও তোমাদের দাদাভাইয়ের থেকে উত্তর দিতে পারলাম না, তার জন্য আমি সরি। তো ঠিক আছে, তোমরা দেখছি বিয়ের নিয়ে অনেক এক্সাইটেড আছো, তো এই নিয়ে তোমরা অনেক অনেক কমেন্ট করতে থাকো। আমাদের বিয়ের স্টোরি যদি জানতে চাও নিশ্চয়ই কমেন্ট করতে থাকো, নিশ্চয়ই একটা ভিডিওর মাধ্যমে অবশ্যই জানানোর চেষ্টা করব, ঠিক আছে। চলো নেক্সট কমেন্ট। আচ্ছা, নেক্সট কমেন্ট, এখানে এই ভিডিওতে এই কমেন্টই এসেছিলো। আর হ্যাঁ, এক দুটো তোমাদের সবার কমেন্ট আছে যে তোমার বাড়ি কোথায়। আমার বাড়ি হচ্ছে বাঁকুড়া ডিস্ট্রিক্ট, আর ছোট্ট গ্রাম বলবো না, ওই মোটামুটি তালডাংরা। আর তালডাংরা ছোট্ট একটা গ্রামে তো আমার বাড়ি আছে, এটাই আর কি। আর ফ্যামিলি দিক থেকে জানতে চাও, অনেকেই কোশ্চেন করো লাইভে, তোমাদের সবাইকে অনেককে অনেক বলেছি, কিন্তু তোমরা বারবার সেই কমেন্ট করো দেখেছি। তো আমাদের ফ্যামিলি অনেক বড় ফ্যামিলি আছে, জয়েন্ট ফ্যামিলি আছে। আর অ্যাকচুয়ালি আমি জয়েন্ট ফ্যামিলির থেকেই বড় হয়েছি, মানে আমার বাপের বাড়িতেও জয়েন্ট ফ্যামিলি, আমার শ্বশুর বাড়িতেও জয়েন্ট ফ্যামিলি, তো খুব ভালো লাগে। তো এটা আর কি, তো দুটো ফ্যামিলিতেই জয়েন্ট ফ্যামিলি অনেক, আরও মামা বাড়ি মাসি বাড়ি সব জয়েন্ট ফ্যামিলি সব। তো আমার খুব ভালো লাগে অবশ্যই জয়েন্ট ফ্যামিলিটা। তাই দেখো ঘেমে স্নান হয়ে গেছে, আরও ভিডিওটা কন্টিনিউ আর করতে পারছি না, কন্টিনিউ করার চেষ্টা ছিলাম কিন্তু আর পাচ্ছি না, পাখা বন্ধ করে দিয়েছি, তো আর কন্টিনিউ করবো না। তো তোমাদের যদি এরকম ছোট ছোট কিছু জানতে চাও নিশ্চয়ই কমেন্টের মাধ্যমে জানাবে, আমি নিশ্চয়ই মাঝে মাঝে তোমাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর আশা করি যতটুকু পারলাম ভালোভাবে অ্যান্সার দিতে পারলাম না, তো যতটুকু পারলাম তোমাদেরকে অ্যান্সার দিলাম। তো ঠিক আছে, চলো বাই, ভালো থাকবে সবাই, আবার নেক্সট ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে।